হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অ্যান্ড তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমিও ভালো আছি। তো ভিডিওটা আজকে এখান থেকে শুরু করলাম, আর সবাইকে জানাই সুপ্রভাত এবং গুড মর্নিং। তো আজকে তোমাদের দিদিভাইয়ের শরীরটা খুবই খারাপ, আর আজকে যেহেতু শনিবার তো ইউনিভার্সিটি ছুটি, আজকে যায়নি ইউনিভার্সিটি। দেখতেই পাচ্ছ তোমার দিদিভাই মৌসুমি, তোমার দিদিভাইয়ের শরীরটা আজকে খুব খারাপ। কিছু বলবে? ওর শরীরটা খুব খারাপ। আমি একটু বেরিয়েছিলাম বাজার করতে, বাজার করলাম, আর এরপরে একটু রান্নাবান্না একটু করতে হবে তোমার দিদিভাই হাতে হাতে। যতটা পারি চেষ্টা করবো ওকে হেল্প করার, কারণ ও অনেকটাই সংসারের পুরোটাই সংসারের কাজ করে। কারণ বুঝতেই পারছো, যেহেতু আমি ডিউটিতে যাই সোম থেকে শুক্র, তো সুতরাং ওই সামলায়। এবার আমি যেহেতু শনি রোববার ছুটি আছি, আমার অবশ্যই কর্তব্য যে ওর হাতে হাতে একটু হেল্প করার। আর দেখতে পাচ্ছ কতটা ঘেমে গেছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী বাজার করে নিয়ে এলাম, ঠিক আছে? যে দেখতে পাচ্ছ বাজার করে নিয়েই চলে এসেছি। ব্যাগটা সব একসঙ্গে ঢাললাম, তাহলে এখনও সব কিছু আলাদা করা হয়নি। এখানে আছে আলু, পেঁয়াজ, আদা, রসুন, ভেন্ডি নিয়ে এসেছি, পটল নিয়ে এসেছি, একটু শাক নিয়ে এসেছি, তোমাদের দিদিভাই খেতে ভালোবাসে, টমেটো নিয়ে এসেছি, আর একটু নিয়ে চলে এসেছি মাছ, ঠিক আছে? তো দেখা যাক আজকে তোমাদের দিদিভাই কী রান্না করে। তো এইবার চলে যাব একটু টিফিন আনতে। টিফিনটা নিয়ে এসে, কারণ ওকে টিফিন খাওয়াতে হবে, না হলে তো ওষুধ খাবে। তো টিফিনটা নিয়ে এসে তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? তো সবাই দেখতে থাকো ফুল ভিডিওটা, কেউ স্কিপ করবে না। আর হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ফুল ভিডিওটা। তো এই যে দেখতে পাচ্ছ, এটা কি বলো তো, এটা হচ্ছে ফ্রিজে সবজি রাখার জায়গা। এটা বার করে নিয়েছি, এবার এর মধ্যে সব আস্তে আস্তে ঢোকাবো। প্রথমে নিয়ে নেবো টমেটো, টমেটোগুলো ঢেলে নেবো এর মধ্যে। প্যাকেট সমেত রাখবো? তোমার দিদিভাই বললো প্যাকেট সমেত রাখতে, তো প্যাকেট সমেত রাখতে হবে। এই যে প্যাকেট সমেত রেখে দিলাম। এরপরে পেঁয়াজগুলো রেখে দিই। না, পেঁয়াজ তো রাখবে না। পেঁয়াজ রাখবো না। তাহলে পটল, ভেন্ডি এগুলো রেখে দিই। এই যে পটল, ভেন্ডি সব আছে। চলো ভেন্ডিগুলো এতে রেখে দিই। তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা। অনেকদিন পরে আজকে আমি ব্লগ করছি, কারণ সাধারণত তোমাদের দিদিভাই ব্লগ করে, তা আমার হয়ে ওঠে না। অনেকে তোমরা দেখতে পাও ভিডিওতে, বাট ভয়েসটা বেশিরভাগ তোমার দিদিভাই থাকে। কিন্তু যেহেতু আজকে তোমাদের দিদিভাই শরীরটা খারাপ, তার জন্যই পুরো ভয়েসটাই তোমরা আমার পাবে, ঠিক আছে? আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। আর যারা যারা বর্ধমান থেকে দেখছো আমাদের ভিডিও, অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যে যারা বর্ধমান থেকে দেখছো। আর এই জিনিসটা কারা কারা খাও অবশ্যই জানাবে। এটা কি বলো তো, নাম বললাম না, ঠিক আছে? যারা যারা খাও অবশ্যই জানাবে এটা কি জিনিস, ঠিক আছে? তাহলে আজকে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে সবজি করছি। পটল আলু আবার মাছ দেবে? বেশ লম্বা লম্বা করে পটলগুলো কেটে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, টমেটো দিয়ে। আদাটা কি এখানেই থাকবে? হ্যাঁ। উচ্ছে কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে। আমার কিন্তু উচ্ছে খেতে খুব ভালো লাগে। আমাদের বাড়িতে 7 দিনের মধ্যে প্রায় 5 দিন উচ্ছে হয়, তাই না বলো? তোমার দিদিভাই খুব একটা ভালোবাসে না, ছেলেটাও খুব একটা খায় না, মেয়েটা খেতে ভালোবাসে না। কাঁচা লঙ্কাটা ইরে ভুলে গেছি গো, দেখেছো? আসলে কী জানো তো, তোমার দিদিভাই গেলে সব কিছু মনে করে নেয়, আমিও নিই, কিন্তু হয়তো এক একটা ভুল হতেই পারে। আর আজকে বন্ধুরা এত গরম, দেখতে পাচ্ছ, দেখো ভিডিও করতে করতে পুরো ঘেমে গেছে। আজকে প্রচণ্ড গরম বর্ধমানে। তো আর বাদ বাকি জায়গায় যারা যারা ভিডিওটা দেখছো, তো কোথায় কেমন গরম আছে অবশ্যই জানাও কমেন্টে। আমাদের বর্ধমানে আজকে 42 ডিগ্রি গরম, দেখতে পাচ্ছ, পুরো জল পড়ছে ঘেমে, এত ঘেমে গেছি। তো কোথায় কোথায় গরম আছে বন্ধুরা অবশ্যই জানাও। এই যে আমার হয়ে গেছে, এই দেখো দেখতে পাচ্ছ, পুরো জিনিস দেখায়, পুরো ভরে গেছে। এবার এটাকে আমরা ফ্রিজে ঢুকিয়ে দেবো, ঠিক আছে? তো চলো আবার দেখতে থাকো ফুল ভিডিওটা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরে, আবার দেখা হচ্ছে, ঠিক আছে? তো আবার একটু বেরিয়েছিলাম, কোথায় বললাম যে টিফিন নিয়ে আসতে যাবো, যেহেতু এখনও টিফিন হয়নি, তোমার দিদিভাই হয়নি, আমারও টিফিন হয়নি। 11টা বাজে, ভাতটা বসিয়ে দিয়েছি, আর টিফিন আনতে গেছিলাম। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী টিফিন নিয়ে এলাম। নিয়ে চলে এসেছি পরোটা আর ঘুগনি। আর হ্যাঁ বন্ধুরা, জানো তো, আমি নিতে গেছিলাম 3টে করে 9টা পরোটা, কিন্তু একদম পেলাম না। যেহেতু বর্ধমানে সব কিছুই প্রায় বন্ধ, যেহেতু বাঁকুড়ায় ভোট চলছে, তার জন্য সব কিছুই প্রায় বন্ধ। তো 2টো করে পরোটা হয়েছে, যাক এটাই খাবো আজকে। আর দেখতেই পাচ্ছ তোমার দিদিভাইয়ের শরীরটা অনেকটাই খারাপ, ওর
মুখ চোখ দেখে বুঝতেই পারছো। তো কিছু বলবে তুমি? আর শরীরটা খুবই খারাপ, তো তাই আজকে মোটামুটি কাজ আমাকেই করতে হবে সব কিছু। তো চলো বন্ধুরা, দেখতে থাকো পুরো ভিডিওটা, ঠিক আছে? কেউ কিন্তু স্কিপ করবে না, ঠিক আছে? তো চান হয়ে গেছে, সকালে টিফিনও হয়ে গেছে, চানও করে নিয়েছি। তো ভাত বসানো হয়েছে, তো চলো দেখা যাক ভাতটা কতটা কি হয়েছে, ঠিক আছে? ভাত নামিয়ে দিয়েছি। ভাত নামিয়ে দিয়েছো? আচ্ছা, সর্ষে ভাত দেবো দিদি। ভাতটা তোমার দিদিভাই নামিয়ে দিয়েছে। আসলে দুজনে মিলেই আজকে করছি, কারণ ওর শরীরটাই আগেও বললাম খুবই খারাপ ওর শরীরটা। তো দুজনে মিলেই করছি, আর যেহেতু বাড়িতে আছি তো তার জন্য ও হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছি, যাতে ওরও একটু হেল্প হয়, তাই না? তো কি রান্না হবে আজকে? দাঁড়া ওষুধটা খাইয়ে দিবি। আচ্ছা করবো পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, আচ্ছা থোড় ভাজা, আচ্ছা শাক ভাজা, উচ্ছে ভাজা। আচ্ছা। আর ওষুধ খেলে? হ্যাঁ ওষুধ খেলাম এই মাত্র। কি হচ্ছে তোমার প্রবলেম? জ্বরে গা ফুলে যাচ্ছে, কোমর টোমরে খুব ব্যথা হচ্ছে, পারছি না। দেখতেই পাচ্ছ তোমার দিদিভাই খুবই শরীরটা খারাপ, এর আগেও বললাম, জ্বর, গা হাত পা ব্যথা। কী করবো বলো, যেহেতু আমাদের বাড়িতে তো মানে ও অসুস্থ হয়ে গেলে সেরকম রান্না করার মতো, আর আমি তো ধরো খুব একটা রান্না পারি না, মোটামুটি পারি, কিন্তু ও অসুস্থ হয়ে গেলে খুবই যতটা পারছি দুজনে মিলে হেল্প করছি। আর আজকে প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছ পুরো ঘেমে গেছি, যা অবস্থা। তো ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর বর্ধমান থেকে কারা কারা দেখছো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী নেক্সট ভিডিওতে। টাটা।